আমাদের সাথে কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, কোন কোন পণ্যের দাম বাড়লো আজ এবং বাজারে কি পরিস্থিতি দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? হাসিনা সরকার পতনের প্রায় 10 মাস হতে চললো এবং শেখ হাসিনা সরকারের সময় সবচেয়ে বেশি এই নিত্যপণ্যের বাজার নিয়েই মানুষের অভিযোগ ছিল এবং এই 10 মাসে আসলে মানুষ কতটা সহনশীল অবস্থায় এসেছে কিংবা একটু ভালো আছে সেই প্রশ্নগুলো, সেই জিজ্ঞাসাগুলো আসলে মানুষের কাছে হচ্ছিল। আমি যদি একদম ধরে ধরে বলতে চাই, এই যে কাঁচা সবজির যে বাজার, সেই কাঁচা সবজির বাজারে আমরা আসলে ওই সময়গুলোতে যখন আসতাম আমরা কিন্তু দেখতাম প্রতিটি পণ্যের দাম, অর্থাৎ আমরা যদি একদম অ্যাভারেজে 80 থেকে 80 টাকা বলতেও আমাদের দ্বিধা হতো, কারণ 80 টাকায় খুব কম আসলে যে কাঁচা মালগুলো আছে সেগুলো পাওয়া যেত। বেশিরভাগ পণ্য কিন্তু 100-100-র উপরেই বিক্রি হতো। সেখানে আজকের যদি আপনাকে বাজার দর আমি একটু বলি যে কাউরান বাজারে শশা আসলে বিক্রি হচ্ছে 40 থেকে আসলে 45 টাকা কেজিতে। টোটোর আমরা দেখছি থেকে 25 টাকা কেজি, অর্থাৎ 20 থেকে 25 টাকায় আসলে কোনো সবজি মিলবে এরকম চিন্তা কিন্তু আসলে ওই সময়টাতে করা অনেক বেশি কঠিন ছিল। আমরা দেখছিলাম যে পেঁপে যেমন 20 থেকে 25 টাকায় বিক্রি হচ্ছে, আপনার চিচিঙ্গা বিক্রি হচ্ছিল 40 টাকায়, ভটভটি 60 টাকা, করল্লা 50 টাকা, বেগুন দামটা একটু বেশি, সেটি 100 টাকায় আছে। আমরা আগেও দেখতাম যে 100-120 টাকায় আসলে বিক্রি হতো। গাজরের দামটাও প্রায় আগের মতোই আছে, 140 টাকা বিক্রি হচ্ছে এবং টমেটো 80 টাকা। টমেটোর দাম আমরা সবসময় 100-র উপরেই দেখেছি। এই যে বাজার পরিস্থিতি, আমরা কাউরান বাজারের অবস্থাটা বললাম, অবশ্যই কাউরান বাজারের সঙ্গে বা অন্যান্য যে বাজারগুলো আছে আসলে রাজধানীতে, সেই বাজারের কিন্তু একটি বড় তফাৎ হয়। তানভীর, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, কারণ বাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সুমন তানভীর।